হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এক পরম পবিত্র স্থান বেলুড় মঠে যাব। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেলুড় মঠ স্টেশনে। আপনারা হাওড়া অথবা বর্ধমান দুদিক থেকেই এই বেলুড় মঠ স্টেশনে খুব সহজেই আসতে পারবেন। তারপর এই যে লোক যেভাবে যাচ্ছে এইভাবে লাইন পেরিয়ে খুব সহজেই স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাওয়া যায়। তবে এখানে ওভারব্রিজের সিস্টেম রয়েছে, কাউকে তো ওভারব্রিজে উঠতে দেখলাম না। সবাই দেখলাম এইভাবে আস্তে আস্তে লাইন পেরিয়ে এর বাইরে বেরিয়ে গেলেন স্টেশনের বাইরে বেরিয়ে যাওয়ার পরেই একটু গিয়েই ডান দিকে আপনারা পাবেন টোটো স্ট্যান্ড। বেলুড় স্টেট জেনারেল হসপিটাল এই লোগোটার নিচে দিয়ে ঢুকে যান, এর ভিতরেই হচ্ছে টোটো স্ট্যান্ড। সেখানে উঠে আপনারা বেলুড় মঠ যাবেন বলে দিন, টোটো ভাইরা একদম আপনাদেরকে জিটি রোডে বেলুড় মঠের কাছাকাছি নামিয়ে দেবে। বেলুড় মঠের যে স্টেশনটা অর্থাৎ বেলুড় স্টেশন, সেটিও কিন্তু বেলুড় মঠের আদলেই তৈরি হয়েছে এবং সেটিও খুব সুদৃশ্য। আর যারা বাইকে আসবেন, বেলুড় মঠের পাশেই এখানে পার্কিং রয়েছে, এখানে আপনারা আপনাদের বাইক সাইকেল রেখে দিতে পারবেন নিশ্চিন্তে। টোটো ভাইরা ভিতর দিয়ে নিয়ে এসে ঠিক এই জায়গাটিতে জিটি রোডের গাটিতে এইখানে আপনাদেরকে নামিয়ে দেবে, কারণ এর ভিতরে কিন্তু আর টোটো অ্যালাউ নেই, ভিতরে কিন্তু প্রবেশ করবে না। তো ওই রাস্তাটুকু আপনাদেরকে হেঁটে যেতে হবে। আস্তে আস্তে অনেক কিছু দেখতে দেখতে আপনারা এগিয়ে চলুন। এই এলাকাটিতে প্রবেশ করলেই আপনার মনটি কিন্তু একটা আলাদা জগতে চলে যাবে, এটুকু নির্দ্বিধায় বলা যেতেই পারে। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বাঁদিকেই পড়ছে, দেখে নেবেন এক ঝলক। একদম আমরা ঠিক রামকৃষ্ণ মঠে প্রবেশের গেটে চলে এসেছি। গেট দিয়ে প্রবেশ করার পরেই আমরা দেখলাম প্রসাদ ডিস্ট্রিবিউশন সেন্টার বলে একদম আপনাদের দিকে একটা তীর দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রসাদ গ্রহণের জন্য আপনাদেরকে যদি টেনশন করতে হবে না। প্রসাদ গ্রহণের জন্য আপনারা ওই অ্যারো মার্ক ফলো করলেই, আর মানুষজনের গতিবিধি দেখলেই আপনারা বুঝতে পারবেন 11টা থেকে 2টো পর্যন্ত প্রসাদ দেওয়া হয়। আপনাকে তাহলে 11টার আগে কুপনটি সংগ্রহ করে নিতে হবে। আমি সেই কুপন সংগ্রহ করার জন্য সেই অফিস আপনাদেরকে দেখাবো। তার আগে বলে দিই, এইভাবে আস্তে আস্তে আপনারা এগিয়ে চলুন। মিশন চত্বর যদি ঘুরে দেখার জন্য আপনাদেরকে এই প্রসাদ কক্ষের কাছাকাছি যে কথাটা বলছিলাম, মিশন চত্বর ঘুরে দেখার জন্য আপনারা জুতো পাই ঘুরে দেখতে পারেন, তবে মূল মন্দিরে বা যে মন্দিরগুলো রয়েছে সেখানে আপনাদেরকে কিন্তু খালি পায়ে প্রবেশ করতে হবে। তাই নিঃশুল্ক জুতো ঘর রয়েছে, সেখানে আপনারা জুতো রেখে দিতে পারেন। এটি রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এখানে 8 বছরের উপরে বাচ্চাদের একটু টিকিট লাগে 5 টাকা করে। 11:30 পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলের দিকে খোলা থাকে। সেখানে রামকৃষ্ণদেব, মা সারদা, বিবেকানন্দের নানান সংগ্রহ পবিত্র জিনিসগুলো একটু দেখে নিতে পারেন। একদম মূল এন্ট্রান্সে আমরা চলে এসেছি। এই হচ্ছে সেই তোরণ, এর ভিতরেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শৌচালয় রয়েছে। আপনারা যদি শৌচালয়ের প্রয়োজন হয় এখানে আপনারা ব্যবহার করে নিতে পারেন। পুরুষ এবং মহিলা পৃথক রয়েছে। নিঃশুল্ক জুতাঘর, এখানে আপনার জুতোটি রেখে দিন, কোনো খরচ লাগবে না। তারপর খালি পায়ে মন্দির চত্বরটি প্রদক্ষিণ করুন। রামকৃষ্ণ মঠের মূল মন্দির এখন আপনাদের স্ক্রিনে। এই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। পবিত্র জায়গা, পবিত্র মনে দেবতার দর্শন করুন। আর এখানেও অনেকে দেখছি জুতো ওই নিঃশুল্ক জুতো ঘরে রাখছেন না, এই মন্দিরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক জুতো, সেখানেও জুতো খুলে মানুষজন ঢুকে ঠাকুরকে প্রণাম করছেন। আর এই মন্দিরের পাশটাতেই এই যে মণ্ডপ দেখতে পাচ্ছেন, এইখানে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়। আর বেলুড় মঠের দুর্গাপুজোও কিন্তু খুব প্রসিদ্ধ। আপনারা যদি দুর্গাপুজোর সময় আসেন, কুমারী পুজো দেখতে হলে আপনারা যদি আসেন এই বেলুড় মঠের পুজোর সময়টা, সেটাও একটা খুব নো ডাউট ভালো অভিজ্ঞতা হবে আপনাদেরকে। তাই আপনাদেরকে আমি পরামর্শ দেবো, আপনারা কিন্তু পুজোর সময় একবার বেলুড় মঠ ঘুরে যাবেন, একসাথে দুটো জিনিসই আপনাদের দেখা হয়ে যাবে। মানুষের ভিড়ই আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে কত বড় এবং কত
পবিত্র এবং কতটা আকর্ষণীয় এক স্থান রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার। 1897 সালে রামকৃষ্ণদেবের পরম শিষ্য স্বামী বিবেকানন্দ মহাশয় এটি প্রতিষ্ঠা করেছিলেন। 1 মে প্রতিষ্ঠা দিবস। 1 মে উপলক্ষে আপনারা আসতে পারেন প্রতিষ্ঠা দিবসে। আর মানুষের ভিড় এবং এখানে শান্তিতে নিরিবিলিতে কিছুটা সময় কাটানো দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা পবিত্র এই জায়গা। আর কিছু মানুষ তো গঙ্গার ধারে সময় কাটাচ্ছেন। গঙ্গা বললে হয়তো ভুলই হবে, হুগলি নদীর তীরেই এই বেলুড় মঠ নির্মাণ হয়েছে 1897 সালে, যেটা প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। এবং তারপর আস্তে আস্তে এই মূল মন্দিরটি, নতুন মন্দিরটি গঠিত হয়েছে। তার আগে একটি পুরাতন মন্দির আছে, সেটিও আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অনেক মানুষ তো এই ধারে, গঙ্গার ধারে বসে বেশ সুন্দর হাওয়া খাচ্ছেন এবং নিজস্ব মানুষজনের সঙ্গে কিছুটা নির্ভেজাল সময় কাটাচ্ছেন। এরই পাশ দিয়ে আপনাদেরকে প্রসাদ কক্ষের দিকে যেতে হবে। তার আগে কিছুটা আপনাদেরকে একটু বলে দিই। এই যে একটা দেখতে পাচ্ছেন ব্রহ্মানন্দ মন্দির, রামকৃষ্ণদেবের পরম শিষ্য স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, এইখানেই ওনার মৃত্যুর পর দেহটিকে অগ্নিতে সমর্পিত করা হয় এবং এখানে একটি 1924 সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ মন্দির, সেখানে একটি ওম স্থাপন করা রয়েছে, এটিও আপনারা এই সুযোগে দেখে নেবেন। হুগলি নদীর মধ্যে নৌকার আনাগোনা এবং মানুষজনের স্নান করে নেওয়ার যে উন্মাদনা, তা এক কথায় অনবদ্য, অসম্ভব সুন্দর, পবিত্র এবং একটি ভালো লাগার জায়গা হলো রামকৃষ্ণ মঠ অর্থাৎ বেলুড় মঠ। এবার আপনাদেরকে আমি নিয়ে চলেছি, এইটা দেখুন, এইটি অনেক ভিডিওতেই আপনারা দেখতে পাবেন না, বিবেকানন্দের আম গাছ। এই আম গাছের তলায় তিনি ভক্তদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন এবং এই আম গাছটা কিন্তু বহু স্মৃতি বিজড়িত। তাই আপনারা যখন কুপন সংগ্রহ করতে আসবেন, কারণ এরই পাশে রয়েছে মঠ অফিস, আর ওই যে সামনে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওইটি ছিল পুরাতন মন্দির। ওখানেই স্বামীজির শয়নকক্ষ, মা শারদা, শ্রী রামকৃষ্ণদেবের থাকার জায়গা সব রয়েছে। আগে এখানেই পূজা পাঠ হতো, পরে যখন নতুন মন্দিরটি তৈরি হয়েছে সেই নতুন মন্দিরে এখন পূজা পাঠ হয়। এর উপরেই আপনারা দ্বিতলে সেই পুরাতন মন্দিরটি রয়েছে, এখানে আগে পূজা পাঠ হতো। এটিও আপনারা দেখে নিতে পারবেন, ভিতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ করা রয়েছে, তাই চেষ্টা করে নিই। আর এরই পাশটিতে রয়েছে অফিস, মিশন অফিস। এখান থেকে আপনাদেরকে কুপন সংগ্রহ করতে হবে। এই যেটা কথা বলছেন এটি মিশন অফিস। আপনারা যা ভালো লাগে সেটিই দেবেন, অর্থ সাহায্য করবেন এবং সেখান থেকে কুপন সংগ্রহ করবেন। সঙ্গে সঙ্গে হাতে একটু ওনারা ঠোঙায় করে প্রসাদও দিয়ে দেবেন। আর মনে রাখবেন 11:30 থেকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হচ্ছে। আর খেতে যাওয়ার আগে বন্ধুরা জুতো পরে নেবেন, কিন্তু আপনার নিঃসঙ্কল জুতো ঘর থেকে জুতো পরে নেবেন, কারণ জুতো পাই আপনারা প্রসাদ কক্ষে ঢুকবেন। কারণ প্রসাদ গ্রহণের পর আপনাদেরকে কিন্তু একদম গেটের বাইরে বেরিয়ে যেতে হবে, আর আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না, কারণ এই সময় কিন্তু মিশন প্রাঙ্গণ বন্ধ থাকবে। আবার সেই বিকেল 4টের সময় মঠ অফিস বা মিশন প্রাঙ্গণ খুলবে। ততক্ষণ কিন্তু আপনাকে খালি পায়ে থাকতে হবে যদি আপনি জুতোটি এই প্রসাদ গ্রহণের আগে সংগ্রহ করে না নেন। এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বারবার বলছি, এখানে কিন্তু কোনো কুপন মূল্য নেই। আপনার যা মন চায় আপনি ঈশ্বরের উদ্দেশ্যে দান করুন এবং কুপন সংগ্রহ করুন এবং সেই অমৃতসম প্রসাদ আপনারা গ্রহণ করবেন। ওনাদের আতিথেয়তা সেটি আপনাকে কিন্তু মুগ্ধ করবে। সৎসঙ্গ, ভজন কীর্তনের জন্য একটু অ্যারো মার্ক দেওয়া রয়েছে। এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই দিকে আপনাদেরকে কিন্তু ওই দিক যেতে হবে। আর আরও একবার আপনাদেরকে সাইড থেকে মিশনের যে নতুন মন্দিরটি, যেটি পরে স্থাপিত হয়েছে, এখানেই এখন পূজা পাঠ হয়, আরতি হয়, সেগুলো আপনারা দেখতে চাইলে আপনাদেরকে সকাল 6:30টার মধ্যে আসতে হবে। 6:30 থেকে 11:30 পর্যন্ত এই মঠ খোলা থাকছে। আবার ওদিকে বিকেল 4টে থেকে গরমকালে 9টা, শীতকালের দিকটা 8:30 পর্যন্ত খোলা থাকে। আর মাঝের সময়টা 11:30 থেকে 4টে পর্যন্ত কিন্তু মঠ অফিস বন্ধ থাকে। এটা একটু মাথায় রাখবেন, এই টাইমিং ধরে আপনারা আসবেন। আর এখানে প্রসাদ গ্রহণের পর আপনারা খুব সহজেই এখান থেকে ফেরিঘাট ব্যবহার করে আপনারা
দক্ষিণেশ্বর গিয়ে ভবতারিণী মায়ের দর্শনও করে নিতে পারবেন, সে সুযোগও থাকছে। আর না হলে আপনি আবার একটু এগিয়ে এসে জিটি রোড থেকে টোটো নিয়ে আপনি বেলুড় স্টেশন চলে সেখান থেকে আপনি আপনার বাড়ি ফিরে আসতে পারবেন। সবথেকে ভালো হয় যদি আপনারা একটা দিনের হিসেব করে যান, তাহলে বেলুড় মঠ পর থেকেই আপনারা দক্ষিণেশ্বর উদ্দেশ্যে রওনা দিন, ফেরিঘাট ব্যবহার করে সেখান থেকে মায়ের দর্শন করে তারপর আপনারা আপনাদের বাড়ির উদ্দেশ্যে গেলে আমার মনে হয় আরও সবথেকে বেশি ভালো হবে, সেটা আপনাদের ইচ্ছা। আর এখানে ওই 11:30 থেকে 4টে পর্যন্ত ওই সময়টাতে অপেক্ষা করার জন্য নিবেদিতা হল রয়েছে, সেখানে আপনারা অপেক্ষা করতে পারেন যদি একটু আপনারা হয়তো আগে চলে এসেছেন। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন প্রসাদ কক্ষ, এখানে অসংখ্য মানুষ, অসংখ্য বললে ভুল হবে, অবশ্যই অনেক মানুষ একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করতে পারেন। সে অমৃতসম প্রসাদ, সাধারণত খিচুড়ি, সবজি, পরমান্ন এগুলোই দেওয়া হয়। আপনারা আসুন, নিজে সেই প্রসাদ গ্রহণ করুন এবং মন এবং আত্মার এক শান্তির আবেশ উপলব্ধি করুন। এই যে সিকিউরিটি অফিস, এর পাশ দিয়ে হচ্ছে ফেরিঘাট যাওয়ার রাস্তা, বা আপনারা যদি ফেরি ব্যবহার করে বেলুড় ফেরিঘাটে আসেন আপনাদেরকে কিন্তু এই পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আপনাদেরকে মঠে প্রবেশ করতে হবে বা মঠ থেকে বাইরে বেরিয়ে ফেরিঘাটের জন্য যেতে হবে। ফিরে যাওয়ার আগে প্রাণ আরও একবার মঠকে দেখতে চাইছে, জানি আপনাদেরও সেই ইচ্ছা করছে, তাই আরও একবার সেই পবিত্র স্থাপত্যকে নিজের চোখে দেখে নেওয়া। আপনাদের সুবিধার্থে ফেরিঘাটের টাইমিং বা টাইম টেবিল এখানে দিয়ে রাখলাম, আপনারা এইটা ফেরিঘাটও ব্যবহার করতে পারেন। ওপারেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দির, আর দক্ষিণেশ্বর মন্দির মায়ের দর্শন করেও আপনারা বেলুড় মঠে চলে আসতে পারেন। তবে বন্ধু 11টার আগে আসবেন, তাহলে সেই কুপন সংগ্রহ করে নিলে আপনাদের প্রসাদ গ্রহণ সার্থক হবে, কারণ 11টার পরেই কিন্তু আর কুপন সেভাবে দেওয়া হয় না, 11:30 থেকে প্রসাদ দেওয়া শুরু হয়ে যায়। আশা করছি অনেকগুলো বিষয় একসঙ্গে আপনাদেরকে জানাতে পারলাম। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। যাদের বেলুড় মঠ আসা হয়নি তারা অবশ্যই আসবেন। আর যদি আপনাদের এই ভিডিও কিছুটাও প্রয়োজন লাগে আমি খুব কৃতজ্ঞ বোধ করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।